স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ লেসন আমরা করব এবং যারা ইংরেজির গ্রামারের এ টু জেড শিখতে চান একদম শুরু থেকে, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই কাজের। সেটি হলো পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচ নিয়ে যখন আমরা আলোচনা শুরু করছি তখন আপনাদেরকে জানিয়ে রাখি যে ইংরেজি গ্রামারের যে কোনো বিষয় যখন আমরা আলোচনা করতে চাইব, তখন অবশ্যই যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হলো যে গ্রামারের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকের মধ্যেই কিন্তু অনেক জিনিস লুকিয়ে থাকে, অনেক প্রাথমিক ধারণা সেই টপিকের মধ্যেই থাকে। যেমন আমরা যদি বলি পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে এটার সঙ্গে আমরা ছোটবেলায় বইয়ে যেভাবে পড়েছি যে একটি বাক্যে ব্যবহৃত যতগুলো শব্দ আছে তাদের প্রত্যেককে পার্টস অফ স্পিচ বলা হয় বা পার্ট অফ স্পিচ বলা হয়। আরও যদি আমি সহজ করে দেই, তাহলে আমি যে বলছিলাম যে প্রত্যেকটি টপিকের বা টাইটেলের উপরেই যে আসলে তার সংজ্ঞা লুকিয়ে আছে সেটির প্রমাণ কি সেটা লক্ষ্য করুন। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্ট মানে অংশ, পার্টস হচ্ছে অংশগুলো, অফ স্পিচ, স্পিচ মানে হচ্ছে বক্তব্য, বক্তৃতা, কথা বা বাক্য। তাহলে বাক্যের অংশগুলো, এক কথায় বলতে পারি আমরা বাক্যের যতগুলো অংশ আছে সব। এখন পার্টস অফ স্পিচ জানাটা কেন জরুরি? কারণ পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ বা ফাউন্ডেশন অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে আমরা যখন তৈরি করব, এই পার্টস অফ স্পিচ না জানা থাকলে একটা সেন্টেন্সকে কিভাবে সাজিয়ে লিখবো আমরা আসলে তা লিখতে পারবো না। পার্টস অফ স্পিচের যদি প্রকারভেদ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ বেসিক্যালি 8 প্রকার, কিন্তু লেটেস্ট ইংলিশে বলা হচ্ছে এটা 9 প্রকার। কি কি সেই 9 প্রকার সেটা আমরা পরে আসছি। প্রথমেই আলোচনায় আসি নাউন। হোয়াট ইজ নাউন? নাউন যাকে আমরা বাংলায় বলে থাকি বিশেষ্য, অর্থাৎ কোনো কিছুর নাম। এখন যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে কত ধরনের নাম আছে, তাহলে আমরা কি বলবো? বেসিক্যালি পৃথিবীতে অসংখ্য নাম আছে, কিন্তু ধরন যদি বলা হয় তখন আমরা জানবো যে প্রায় 5 ধরনের নাউন আছে। এখন বলবেন কিভাবে 5 ধরনের? খুবই সিম্পলি যদি বলি, যেমন ধরেন ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, স্থানের নাম, আর কিছু আছে গুণবাচক বিশেষ্য, গুণ নয় কিন্তু গুণ আছে তার মধ্যে, এরকম বিশেষ্য বা এরকম নাউন। এখন ইন্টারেস্টিং হলো যে এই 5 ক্যাটাগরির মধ্যে পৃথিবীর সকল নাউন আছে। যেমন আমি যদি বলি ব্যক্তির নাম পার্সন, তাহলে আমরা বলতে পারি, লক্ষ্য করুন, ব্যক্তির নামের ক্ষেত্রে ধরেন রাজু, একজন ব্যক্তি। তারপরে প্রাণীর নাম যদি আমি বলি তাহলে বলবো ক্যাট, নাও। তারপরে যদি আমি বলি স্থানের নাম, ধরুন ঢাকা, একটা স্থান। তারপরে হচ্ছে ব্যক্তি, বস্তুর নাম ধরুন টেবল, বস্তু। আর গুণবাচক বিশেষ্য যেটা, সেটা ধরুন ফ্রিডম, স্বাধীনতা, কিংবা অনেস্টি। এই যে দেখুন অনেস্টি, অনেস্ট মানে সৎ, এটা কিন্তু গুণ, কিন্তু এই সৎটার একটা নাম যদি বলা হয় তাহলে যখন নাউন ফরমেশনে যাবে তখন হয়ে যাচ্ছে সেটি অনেস্টি, অর্থাৎ সততা। এখন এটা গেল নাউন। নাউন এর পরে আমরা যেটা 2 নম্বর আলোচনা, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন যার বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউন কাকে বলে? আমরা সচরাচর বলি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে, সেটাই প্রোনাউন। আরো যদি সহজ করে বলি, এই শব্দটির মধ্যে সংজ্ঞা লুকিয়ে আছে প্রো, যার অর্থ হচ্ছে পরিবর্তে। আর নাউন মানে তো বিশেষ্য, মানে নাম। আচ্ছা, নামের পরিবর্তে এইখানে ইন্টারেস্টিং হচ্ছে যে নাউন এবং প্রোনাউন এই দুটোর মধ্যে খুব বেসিক্যালি বেশি পার্থক্য নেই। সেটা হচ্ছে যে আমার এখানে নাউন আছে, এই নাউনের পরিবর্তে আমি একই জিনিস বারবার না বসিয়ে যখন
আমি বিকল্প কিছু বসাতে চাইবো তখনই প্রোনাউনের সাহায্য নেব। যেমন ধরেন রাজু একজন ছেলে মানুষ, তাহলে আমরা কি দিব? তাহলে ডেফিনেটলি আমরা দিব হি। ক্যাট বিড়াল, এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? আমরা এখানে বসাতে পারি ইট। ঢাকা একটা জায়গা, এটাও পরিবর্তে আমরা কি বসাতে পারি? ইট। টেবল, ইট। যাই হোক, এই যে ইট বলছি, এগুলো বসাচ্ছি। আরো অনেকগুলো প্রোনাউন আছে, যেমন শি, উই, দে, মাই, মাইন, আরো অনেকগুলো। আমরা এই প্রোনাউনের বিস্তারিত যখন একটা ক্লাস করব, সেখানে আমরা এই প্রোনাউন সম্পর্কে ডিটেলস জানবো, তার প্রকারভেদ সম্পর্কে জানবো। তাহলে আমরা সরি দুটো জিনিস জানলাম। পার্টস অফ স্পিচের প্রথমে জানলাম নাউন এবং প্রোনাউন, এবং এরা কিন্তু প্রায় একই গোত্রের। যেহেতু নাউনের পরিবর্তে বসে প্রোনাউন, এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এরপরে আমরা থার্ড যে আলোচনাটায় আসবো সেটি হচ্ছে অ্যাজেক্টিভ। আসলে অ্যাজেক্টিভ কি? অ্যাজেক্টিভ হচ্ছে, আমরা এখানে 3 নম্বরে আলোচনা করছি অ্যাজেক্টিভ। ইন্টারেস্টিং হচ্ছে, এখানে অনেকে আমরা উচ্চারণ করে থাকি অ্যাডজেক্টিভ। নো, এটা একদম রং উচ্চারণ। এটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ, এটার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। আপনারা হয়তো ভাবছেন যে আমি এটা কেন মিশালাম না। আসলে অ্যাজেক্টিভের মূল আলোচনাটাই কিন্তু হচ্ছে এই যে নাউনকে নিয়ে। এখন শুধু নাউন না, নাউন এবং প্রোনাউন যেহেতু একই ক্যাটাগরির, তাহলে অ্যাজেক্টিভ কাকে বলা হয়? অ্যাজেক্টিভ বলা হয় নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। কি কি বললাম? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যেমন আমরা যদি বলি একটা দোষ ব্যাড, একটা গুণ গুড, একটা অবস্থা ধরুন আমরা বলছি অনেস্ট, সংখ্যা ধরুন 3, পরিমাণ ধরেন 1 কেজি বা কিলোগ্রাম। এই যে কথাগুলো লিখছি, এইগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। এখন কেন অ্যাজেক্টিভ? কারণ এগুলো যখন কোনো নাউন বা প্রোনাউনকে নিয়ে আলোচনা করবে, বা নাউন বা প্রোনাউনের দোষগুণ বুঝাবে, তখন আমরা তাকে অ্যাজেক্টিভ বলবো। যেমন এক্সাম্পল স্বরূপ আমি বলছি, একজন ব্যক্তি রাজু, রাজু ইজ ব্যাড। এই ব্যাডটাকে রাজু, এই জন্য এই ব্যাড হলো অ্যাজেক্টিভ। রাজু ইজ গুড, তাহলে এটাও অ্যাজেক্টিভ। রাজু ইজ অনেস্ট, এটাও অ্যাজেক্টিভ। রাজু হ্যাজ 3 balls, এটাও একটা অ্যাজেক্টিভ। এরপরে রয়েছে রাজু ক্যান টেক 1 কেজি অফ অ্যাপলস, আপেলের 1 কেজি সে নিতে পারে। এই যে 1 কেজি, এটা পরিমাণ, তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি অ্যাজেক্টিভ। তাহলে এখানে আমরা 3টি জিনিস জানলাম, সেটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ। এরপরে আমাদের রয়েছে ভার্ব। আমরা ভার্বের আলোচনায় যাব। এরপরে আমাদের আলোচনা হচ্ছে ভার্ব। ভার্ব যার অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি ভার্ব কত প্রকার, তাহলে আপনারা কি বলবেন? বলুন যে কাজ তো অনেক, কত রকমের আছে কাজ। আসলে যদি আমি বলি তাহলে খুব সহজে জেনে রাখেন, ভার্ব হচ্ছে বেসিক্যালি 3 ধরনের। একটা হচ্ছে করা, একটা হচ্ছে হওয়া, আর একটা হচ্ছে থাকা। এই 3 ধরনের ভার্বস নিয়ে আমরা মূলত আলোচনা করি। যতগুলো ভার্ব আছে 3টা ক্যাটাগরির মধ্যেই পড়ে। অর্থাৎ আবারও বলছি, একটা হচ্ছে করা, একটা হচ্ছে হওয়া, আর একটা হচ্ছে থাকা। যেমন যেমন ধরুন রাজু ইজ আ বয়। এই বাক্যটিতে এই যে ইজ হওয়া অর্থে বসছে, এটা হচ্ছে ভার্ব। তারপরে আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, রাজু
ইটস ম্যাঙ্গো। রাজু আম খায়। ইটস খাওয়া, এটা একটা ভার্ব, এটা করার মধ্যে পড়ে, এটা হওয়ার মধ্যে, এটা করার মধ্যে। আরেকটা হচ্ছে রাজু হ্যাজ আ বাউ। এই বাক্যটিতে হ্যাজ আছে, থাকা, থাকা অর্থ বোঝাচ্ছে। তো যাই হোক, এই তিন ক্যাটাগরি ছাড়া ভার্ব আর তেমন কিছু নেই, করা, হওয়া বা থাকা এই অর্থই বসবে। তো এটা ছিল ভার্ব। আর ভার্বের পরে আমাদের যে ডিসকাশনটি আমরা করতে চাই সেটি হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হলো, আমরা জানি, আমরা একটু টাইটেলটা চেঞ্জ করে নিই। নাম্বার 5, অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন প্রশ্ন আসতে পারে, ক্রিয়া বিশেষণ কেন হলো? লক্ষ্য করুন, আমি যদি খুব সুন্দর করে মানে অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবেন। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাড হচ্ছে অ্যাজেক্টিভের অ্যাড। এই যে দেখুন, ভার্ব ক্রিয়া, অ্যাজেক্টিভের অ্যাড। অ্যাডভার্বের অ্যাজেক্টিভের আমরা কি জানি? বিশেষণ, অ্যাজেক্টিভ, এই যে বিশেষণ, ভার্ব। অর্থাৎ এইখানে অ্যাজেক্টিভ নাউন প্রোনাউনের দোষগুণ নিয়ে আলোচনা করে, আর এখানে ভার্বের দোষগুণ নিয়ে আলোচনা করা কথা বলা হচ্ছে। ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ, বা ভার্ব কোথায়, কখন, কিভাবে কাজ করছে, বেসিক্যালি সেটা নিয়েই কিন্তু আলোচনা করে অ্যাডভার্ব। যেমন একটা এক্সাম্পল স্বরূপ যদি বলি, হি ইজ স্লো। এই বাক্যটিতে আমরা কি দেখতে পাচ্ছি? হি ইজ স্লো, এটা হচ্ছে অ্যাজেক্টিভ, সে খুব ধীর। কে? সে। এই যে দেখুন, এটা হচ্ছে অ্যাজেক্টিভ, এটা অ্যাজেক্টিভ কেন? কারণ সে নাউনকে নিয়ে আলোচনা করছে। কিন্তু যখন আমি বলবো হি ওয়াক্স স্লোলি, লক্ষ্য করুন বাক্যটিতে কি হচ্ছে? হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। ধীরে ধীরে, স্লো থেকে কি হয়ে গেল? স্লোলি। এই ধীরে ধীরে এটা কে? ব্যক্তি না হাঁটা? আসলে ব্যক্তি নয়, ব্যক্তির হাঁটাটা কেমন? এই যে লক্ষ্য করুন, ভার্বের দোষগুণ বা অবস্থা, ভার্বটা কি অবস্থায় আছে? স্লোলি অবস্থায় আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অ্যাডভার্ব। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, এটা নিয়ে আমরা অনেকেই চিন্তা করি। আসলে এটারও আমরা একটা ডিটেলস ক্লাস যখন করব তখন আশা করি এই ক্লাসটি খুবই মজার লাগবে, ভালো লাগবে, আরও ডিটেলস আলোচনা করার সুযোগ রয়েছে। তাহলে আমরা আজকে যতগুলো শিখলাম আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে পার্টস অফ স্পিচের 5টি জিনিস শিখেছি। এটা পার্টস অফ স্পিচের পার্ট 1। পার্টস অফ স্পিচের পার্ট 2 আরও আমরা 3টে, যদি 8টা প্রকার বলি তাহলে 3টি আমরা শিখব, আর যদি 9 প্রকার বলি তাহলে আমরা আরও 4টি নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে, আমাদের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই, দিস ইজ আওয়ার কর্ডিয়াল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড আই হোপ ইউ উইল গেট মোর দ্যান ইয়োর ড্রিম। আপনি চিন্তাও করতে পারবেন না যে আসলে আমরা আরও কত কিছু আপনাদের জন্য আনতে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।